প্রিয় দেশবাসী, হাতিয়াবাসী, সাংবাদিক বন্ধুগণ, দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের জানাতে হচ্ছে হাতিয়া কমিউনিটি কলেজটি 2002 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছে। 2003 সালে আমি প্রভাষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে বৈধভাবে নিয়োগ লাভ করে সময়ের ধারাবাহিকতায় ও কলেজের উত্থান পতনের মধ্য দিয়ে 2018 সালের জানুয়ারি মাসে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা এর এক পরিপত্রের মাধ্যমে অধ্যক্ষ ভারপ্রাপ্ত এর দায়িত্বপ্রাপ্ত হই। কলেজের জন্মলগ্ন থেকেই প্রতিষ্ঠাতা ও তার আত্মীয় কর্তৃক হেনস্থার শিকার হয়ে অধ্যক্ষ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ 3 জন সহ অনেক শিক্ষক বিদায় নিতে হয়েছে। এই কলেজের প্রথম অধ্যক্ষ জনাব ইব্রাহিম সারোয়ারকে অর্থনৈতিক মিথ্যা অপবাদ দিয়ে শক্তি প্রয়োগের মাধ্যমে বিতাড়িত করা হয়। দ্বিতীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ.ন.ম শাহাবুদ্দিন রাষ্ট্রবিজ্ঞানকে অনুরূপভাবে বিতাড়িত করে প্রতিষ্ঠাতার মামাতো ভাই জনাব ফাহিমউদ্দিনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করা হয়। আইনগত বৈধতার প্রশ্নে জনাব ফাহিমউদ্দিন অনুপযুক্ত প্রতীয়মান হলে AHM জিয়াউল ইসলামকে দায়িত্ব প্রদান করা হয়। প্রতিষ্ঠাতার মানসিক অত্যাচার ও অসহযোগিতার কারণে তিনিও কলেজ ছেড়ে দিতে বাধ্য হন। অবশেষে কুমিল্লা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ আইনগত দিক ও জ্যেষ্ঠতার বিবেচনা করে আমাকে অধ্যক্ষ ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব প্রদান করেন। 2010 সাল থেকে কলেজ প্রতিষ্ঠাতা অর্থনৈতিক অসহযোগিতা সহ যাবতীয় বিষয়ে কলেজ থেকে দূরত্ব রক্ষা করে চলেন। 2010 থেকে 2016 সাল পর্যন্ত মোহাম্মদ আলী রাতুল সাহেব অর্থনৈতিক সহযোগিতা প্রদান করেন। 2018 থেকে 2025 সাল অবধি আমি মোহাম্মদ মামুনুর রশিদ অধ্যক্ষ ভারপ্রাপ্ত হিসেবে কলেজের অর্থনৈতিক সহ সার্বিক কার্যক্রম সততার সাথে পরিচালনা করে আসছি। 4 জানুয়ারি 2025 সালে কলেজ প্রতিষ্ঠাতা আমাকে কলেজ এমপিও ভুক্ত না করে প্রাইভেট প্রতিষ্ঠানে পরিণত করার প্রস্তাব দেন। বিবিধ কারণে কলেজ প্রতিষ্ঠাতা কলেজ এমপিও ভুক্ত করতে রাজি নন। পক্ষান্তরে আমি কলেজ এমপিও ভুক্তির কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছি বিধায় আমার প্রতি তার বৈরিতা। ইতোমধ্যে আমার প্রতি কিছু মিথ্যা অপবাদ আরোপ করে স্থানীয় পত্রিকায় রিপোর্ট প্রকাশ করে। প্রতিষ্ঠাতা 15-16 জন ছেলেকে নিয়ে 4 মার্চ 2025 তারিখে জাহাজমারা বাজার থেকে মিছিল করে গিয়ে অধ্যক্ষের তালা ভেঙে নতুন তালা লাগিয়ে দেয় এবং তার মামাতো ভাই ফাহিমউদ্দিনকে মৌখিকভাবে অধ্যক্ষ ভারপ্রাপ্ত ঘোষণার মধ্য দিয়ে আমাকে কলেজ থেকে অবাঞ্ছিত ঘোষণা করে। উপস্থিত ব্যক্তিবর্গের সম্মুখে আমাকে মামলা দিয়ে হেনস্থা করা ও প্রাণ নাশের হুমকি প্রদান করে। তার অপরাপর আত্মীয়গণ আমাকে কলেজ কার্যক্রম পরিচালনায় বাধা ও শারীরিকভাবে আঘাত ও লাঞ্ছিত করার মধ্য দিয়ে প্রাণ নাশের চেষ্টা অব্যাহত রেখেছে। ফলে কলেজের পাঠদান, সেমিস্টার পরীক্ষা কার্যক্রম ও প্রশাসনিক কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। জীবনের 23টি বছর বিনা বেতনে এই প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম পরিচালিত করে জীবনের শেষ লগ্নে প্রতিষ্ঠাতা ও তার আত্মীয় স্বজন কর্তৃক লাঞ্ছিত ও বৈষম্যের শিকার হচ্ছি। এখনো অবস্থা থেকে উত্তরণের জন্য রাষ্ট্রীয় আইন প্রয়োগকারী সকল সংস্থার সহযোগিতা ও নিরাপত্তা কামনা করছি। প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ কুমিল্লা শিক্ষা বোর্ড কর্তৃক আইন ও ন্যায়সঙ্গত পদক্ষেপ কামনা করছি। সকলকে আন্তরিক ধন্যবাদ। কলেজ প্রতিষ্ঠাতার খালাতো ভাই, আমাদের এই অত্র কলেজেরই MLSS আফসার উদ্দিন দীর্ঘ প্রায় 18 বছর কলেজে আসেন না, কিন্তু হঠাৎ করে গত 14 তারিখ থেকে কলেজে এসে তিনি একটি ভীতিকর পরিস্থিতি তৈরি করেন এবং 21 তারিখ সোমবার জোহরের নামাজের জন্য ওযুরত অবস্থায় জাহাজমারা বাজার জামে মসজিদের ওযুখানায় আমাকে সে আক্রমণ করে এবং আহত করে। সেখানে উপস্থিত যারা ছিলেন তারা না থাকলে হয়তো আমার সে প্রাণ নাশ করত। আমি এই জন্য
আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের নিকট বিনীত অনুরোধ করছি।